অবশেষে জারি করা হলো বহুল কাঙ্ক্ষিত গ্যাজেট নবম পে স্কেল। বেতন বাড়ল সর্বোচ্চ 13,560 টাকা। আগস্ট মাস থেকেই কার্যকর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখবেন। এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষা আন্দোলন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি হলো বহুল আলোচিত মর্গ ভাতা ও নবম পে স্কেলের প্রজ্ঞাপন। সকাল 10টায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে তা দেশ জুড়ে সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোড়ন তোলে। নতুন গেজেট অনুযায়ী 11 থেকে 20তম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ 13,560 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা জুলাই মাস থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই বেতন বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা, যাদের দীর্ঘদিন ধরে চলা আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব হবে। তো বন্ধুরা, গেজেট অনুযায়ী পূর্ণাঙ্গ নবম পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত সাময়িকভাবে 30% হারে মহার্ঘ ভাতা চালু থাকবে, যা মূল বেতনের ভিত্তিতে গণনা করা হবে। বাড়তি সুবিধা হিসেবে বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার হারেও কিছুটা বৃদ্ধি এসেছে। সরকারি ঘোষণা অনুযায়ী কারো মূল বেতন বর্তমানের তুলনায় কমে যাওয়ার কোনো সুযোগ নেই, বরং সবাই এই কাঠামোর আওতায় আর্থিকভাবে লাভবান হবেন। তো বন্ধুরা, 2015 সালের অষ্টম পে স্কেল চালুর পর গত 9 বছরে দেশে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ বেড়ে গেলেও বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি। এর ফলে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ দেখা দেয়। বারবার দাবি জানানো হলেও সরকার এতদিন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে কয়েক মাসের আলোচনা শেষে আজকের গ্যাজেটের মাধ্যমে সরকার তাদের অবস্থান স্পষ্ট করলো। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, নবম পে স্কেলের কাঠামোতে গুরুত্ব দেওয়া হয়েছে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বেতনের উপর। একই গ্রেডে পদভেদে আর্থিক পার্থক্য নিরসনের চেষ্টা করা হয়েছে। অতীতে এমন দেখা গেছে, পদোন্নতির পর কেউ কেউ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এবার সে ধরনের বৈষম্য পরিহার করে শিক্ষকদের ক্ষেত্রেও কাঠামোগত সমতা আনার প্রয়াস চালানো হয়েছে। তো বন্ধুরা, সরকারি কর্মচারী ফেডারেশন, শিক্ষক সংগঠন সহ সংশ্লিষ্ট সব মহল গ্যাজেটকে সমোপযোগী ও সাহসী সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন। কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি এক বিবৃতিতে বলেন, সরকার প্রমাণ করেছেন তারা কর্মচারীদের জীবনের বাস্তবতা বুঝতে সক্ষম এবং জীবনমান উন্নয়নের আন্তরিক। তবে একই সঙ্গে তিনি দ্রুত বাস্তবায়ন, ব্যাংকের নির্দিষ্ট বেতন আদায় ব্যবস্থা এবং ইএফটির মাধ্যমে পরিশোধ নিশ্চিত করার দাবি জানান। তো বন্ধুরা, এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী নতুন স্কেল এবং ভাতা বাস্তবায়নের অতিরিক্ত বরাদ্দ লাগবে প্রায় 32,000 কোটি টাকা। তবে রাজস্ব আদায় বাড়ানো, বাজেট পুনর্বিন্যাস এবং কিছু খাতে ব্যয় সংকোচনের মাধ্যমে অর্থ যোগানের পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের মতে এই ব্যয় গুরুত্বেই চাপ তৈরি করলেও দীর্ঘমেয়াদে প্রশাসনের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বাড়াবে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, গ্যাজেট অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে চালু করা হবে এবং তখন নতুন কাঠামোর ভিত্তিতে মূল বেতন নির্ধারিত হবে। এর আগ পর্যন্ত মর্গ ভাতা চালু থাকবে। এতে করে সরকারের একদিকে যেমন অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখবে, অন্যদিকে কর্মচারীদের আস্থাও অর্জন করতে চায়। অবশেষে বলা যায়, আজকের গেজেট জারির মাধ্যমে সরকার প্রমাণ করলো তারা আর কালক্ষেপণ করতে চায় না। বহুদিনের বৈষম্য, অনিশ্চয়তা ও ক্ষোভের অবসান ঘটিয়ে তারা কার্যকর উদ্যোগ নিয়েছে। এখন দেখার বিষয় মাঠ পর্যায়ে এটি কত দ্রুত বাস্তবায়িত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেমন দায়িত্বশীল ভূমিকা পালন করে। তো বন্ধুরা, নবম পে স্কেল এবং মর্গ ভাতার নীতিগত সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত হলো। আশা করি সরকারি চাকরিজীবীদের এবার মান উন্নয়ন হবে এবং তাদের জীবনমান পরিবর্তন ঘটবে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।